প্রণাম। সাধন পথে চলতে গিয়ে এ পথের পথিককে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। যে সাধক বা সাধিকার যেমন যেমন সংস্কার, সেই মতোভাবে ভেতরের অবস্থাগুলো খোলে। অর্থাৎ পথের অনুভব বা অনুভূতিও সেই রকম হয়। তবে যথার্থই শক্তি জাগরণ যদি হয়, তাহলে বেশ কিছু বিষয় প্রায় একরকম থাকে। অর্থাৎ বেশ কিছু পথের অনুভূতিও প্রায় একরকম মিলে যায়। অনেক সময় আমরা বইপত্র পড়ে চর্চা করা বা দার্শনিকভাবে কোনো কিছু বোঝা জানার চেষ্টা করি। কিন্তু এই দার্শনিকভাবে বোঝা জানার সার কথা হলো বুদ্ধিটিতে কোনো একটি ধারণা। কিন্তু বুদ্ধিতে যদি কোনো নতুন ধারণা তৈরি হয় বা নতুনভাবে কোনো কিছু বোঝা হয়, আমাদের এই যে 6টি রিপুর প্রাবল্যে ধাক্কায় সময় বিশেষে সেই বোঝা বা সেই আন্ডারস্ট্যান্ডিং বা সেই ধারণাতে আর দাঁড়ানো সম্ভব হয় না। খুব বাস্তব বিষয়টি আর কি। সেই জন্য কখনোই আমরা যেন না মনে করি যে দার্শনিক বিষয়গুলোকে পড়ে পড়ে বুঝে বুঝে আলাপ আলোচনা করে কোনো একটা হিল্লে করে ফেলব। সেটা হিল্লে হতে পারে, কিন্তু সেটা সাধারণত ওই শব্দ এবং ভাবনা চিন্তার স্তরে আর কি। সেটার দ্বারা পরম সমাধান হয়ে অন্তরের যে খোঁজ, সেইটি সাধারণত মেটে না। সাধারণত মেটে না মানে কি, মেটে না। সেই কারণে মহাজনরা প্রথমে লক্ষ্য বিষয়ে একটা ধারণা দেন, সময় বিশেষে সেটি নাও দিতে পারেন। পথটি বলে দেন। পথটি ধরে চলতে চলতে ক্রমশ আমাদের ভেতরে যত শুদ্ধি আসে, যেভাবে শুদ্ধি নেমে আসে, অর্থাৎ ভেতরটা পরিষ্কার হয়, তত ভেতরের অবস্থাগুলো স্বাদ পাওয়া শুরু হয়। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এটি। আর সাধন পথে চলতে গেলে কর্তা ভাবটি আমাদের বিশেষভাবে বাধা দেয়। বিভিন্ন রকম কোন সাধকের ভেতরের রাজ্যের কিছু অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতা মানে এখানে অনুভূতি আর কি। পথের তো বহু রকম অনুভূতি হয়, তো সেই অনুভূতি নিয়ে তার ভেতরে আবার একটি বিশিষ্ট ভাব তৈরি হয়। ওই যে সময় বিশেষে বলা হয় ভিডিওতে, এই ধরনের ক্ষেত্রে বা বিশেষ পরিস্থিতি অনুযায়ী গুরুদেব এই অবস্থার মধ্যে যেন বুদ্ধিটি বা মনটি ফেঁসে না যায়, আটকে না যায়, তার জন্য আপাত বিরুদ্ধ নির্দেশ বা উপদেশ করতে থাকেন। খুব বিশেষ রহস্যের জায়গা, এটিকে বারবার বলা হচ্ছে এই জন্য। নির্দেশ মতো চলছি, চলার দ্বারা ধীরে 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 যোগরাজ্যের অনুভূতি হচ্ছে, এবং অনুভূতিকে কেন্দ্র করে যেহেতু এখনো পরম জ্ঞানের প্রকাশ হয়নি, পথের অবস্থায় রয়েছি, আলো জ্বলেছে, কিন্তু সেটা পথের আলো, যে আলো কমে বাড়ে। সেই অবস্থায় কর্তা ভাব সমান সমান অজ্ঞান, সেটা আস্তে করে বুদ্ধিকে আবার আচ্ছাদিত করে ফেলে, ঢেকে ফেলে, অন্ধকারের মধ্যে নিয়ে আসে। ঢেকে ফেলার ফল কি হয়? ভেতরে মনে হয় আমি একজন বিশেষ সাধক বা আমি একজন বিশেষ সাধিকা, হয়তো অন্যান্য অনেকের থেকে বিষয়টিকে ভালো করে বুঝছি, জানছি, চলছি, এবং ভেতরের অনেক খুঁটিনাটি আমি টের পাচ্ছি, যেটা অন্যরা টের পাচ্ছেন না। এই ধরনের বিভিন্ন রকম ভাব এসে হাজির হয়। যখন এই অবস্থায় এসে হাজির হয়, তখন সাধারণত গুরুদেব বলেন
যে এইভাবে চলার দরকার নেই, খুব সাধারণ এইভাবে চলা হোক। অর্থাৎ যে প্রণালী বা যে নিয়ম ধরে চলতে চলতে ভেতরের অবস্থাগুলো একটু একটু করে খোলা শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমি বিশেষ কিছু জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, কাটছাঁট করে বাদ দিতে পারি, আবার যেটা গ্রহণ করার গ্রহণ করতে পারি, যেটা আগে ছিল না। আগে খুব সাধারণ অবস্থায় না, আমি বেশিরভাগ কিছুই জানি না, আমি জানতে চাই, বুঝতে চাই, আমাকে যেন বুঝিয়ে দেওয়া হয়, আমি সেই বিষয়ে আগ্রহী। এই যে সরলতা ভিত্তিক যে মনোভাব, যে আগ্রহ, সেটি তার বিকাশের সব দিকে রাস্তা খুলে দেওয়ার পক্ষে উপযোগী ছিল। কিন্তু সেখান থেকে চলতে চলতে যেমন যেমন যোগের পথে চলা হচ্ছে, একটু একটু করে মন অন্তর্মুখী হচ্ছে, হয়তো 0.something%, তার সাথে সাথে হালকাভাবে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্ট কি, যে আমি কিন্তু আস্তে আস্তে বিশেষ হচ্ছি, বা আগেই বিশেষ ছিলাম কিছুটা হয়তো, বা এখন আরো বেশি বিশেষ হচ্ছি। চলা শুরু না করলে হবে না, আবার চলতে গেলে তখন এই পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমাদের মনকে বেঁধে রাখে আর এগোতে দেয় না। এই অবস্থাটি বুঝে তখন গুরুদেব নির্দেশ দেন যে না, আর এই প্রক্রিয়া এখন দরকার নেই, এখন স্থগিত রাখো, পুনরায় নির্দেশ পাওয়া পর্যন্ত এটি করার দরকার নেই, বা এইভাবে চলছো, এর দ্বারা বিশেষ উপকার হচ্ছে বলে মনে করছো, মাফ করবেন, এই বিশেষ উপকারটি আপাতত থাক। এই যে এই বিশেষ উপকারটি আপাতত থাক, এইটি বলা হলো কোন ভূমি থেকে? পরম সমতার ভূমি অন্তরে ফুটে উঠেছে, সেই জায়গায় যিনি প্রতিষ্ঠিত তিনি গুরুপদবাচ্য। সেখানে পৌঁছতে গেলে এই বহু পথে বাধা বিঘ্ন প্রতিকূলতা আসে, এবং বিভিন্ন অনুভূতি বন্ধু বেশে বরঞ্চ বন্ধনকে আরো দৃঢ় করে। সেগুলো যেহেতু তার জানা নেই, এ পথের পথিকের, তার মনে হচ্ছে সাধারণ অবস্থা থেকে তো এটা বেশ ভালো, এবং বেশ খানিকটা আধ্যাত্মিক গভীরতায় পৌঁছেছি। কিন্তু এই আধ্যাত্মিক গভীরতা যে তাকে কত দীর্ঘ সময় এখানে আটকে রেখে দেবে তার কোনো খবর তার জানা নেই। কিন্তু যিনি যথার্থই সেই জায়গা থেকে পথ প্রদর্শন করছেন তিনি জানেন সাধারণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে মন যতটা সময় আটকে থাকতে পারত, এবং আটকে কেউ ভেতরে ভেতরে জানতো যে আমি যে বিষয়ের মধ্যে আটকে আছি এটা ঠিক না, এই ঠিক নার ভাবটাই তার ভেতরে এখান থেকে বেরোনোর একটা ইচ্ছা ক্রমে 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 তৈরি করতো, এবং সেই মতো প্রচেষ্টাও তৈরি হতো বা হওয়ার সম্ভাবনা। কিন্তু এখানে যেহেতু কিছু ভেতরের স্বাদ পেয়েছি বা পাচ্ছি হয়তোবা, তার সাথে সাথে এই ভাবনাটি পুষ্ট হয়ে গেছে যে এটি একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থা। তাহলে গুরুদেব বোধহয় এই অবস্থাটির বৈশিষ্ট্য বুঝছেন না, সেই কারণেই আমাকে এই বিষয়ে যেন আমি আরো গভীরে না যাই সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন বা নিষেধ করছেন। এই হলো মূল জায়গা। কিন্তু অদ্ভুত বিষয়, এই চলার মানুষটি ভুলে গেছেন যেখান থেকে নির্দেশ বা উপদেশ আমরা পাচ্ছি বা পথ প্রদর্শন পাচ্ছি, তাকে তো এইরকম অসংখ্য ধাপের মধ্যে দিয়ে বহু ওঠাপড়ার মধ্যে দিয়ে 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 সেখানে যাওয়ার বিষয়টা তার জীবনে ঘটেছে বা তাদের জীবনে ঘটে থাকে। মায়া বা অজ্ঞানের প্রভাব এমনই আমাদের এইটি ভুলিয়ে দেয়, এবং তখন সম্পূর্ণ ফোকাসটা এখানে চলে আসে যে আরে আমি তো বিশেষ কিছু বুঝছি,
এবং গভীরভাবে আরও যেন ভেতরে প্রবেশ করছি, তথাপি তিনি কেন এর গুরুত্ব বুঝছেন না? যদি বুঝতেন তাহলে আমাকে এই ক্ষেত্রে উৎসাহিত করতেন, উৎসাহিত না করে বরং স্থগিত রাখতে বলছেন। রহস্যের এই যে আপাত অনুভূতিযুক্ত অবস্থা, পথের এই আপাত অনুভূতি তার পক্ষে কাল, যেটাতে একটি জীবন খুব সহজেই কেটে যেতে পারে, অর্থাৎ আটকে থেকে। যখন ওখান থেকে বেরিয়ে আসলাম তখন হয়তো বয়স হয়ে গেছে 60, 70, 80, আর মনে সেই আগ্রহ নেই, শরীরেও সেরকম মানে উৎসাহ বা এনার্জেটিক ভাব নেই, শরীরে মনে উভয় মিলে। এরকমভাবে পথের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা আটকে পড়ি। কিন্তু এমন অদ্ভুত বিষয়, এই আটকে পড়াগুলোকে আটকে পড়া হিসেবে আমরা জানি না। আমরা আটকে পড়া মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিলেটেড বা এই বিষয়গুলো নিয়ে যে মনের বিভিন্ন রকম বিকার প্রাপ্ত হওয়া, এগুলোকেই মনে করি আটকে পড়া। কিন্তু এরও তো বহু সূক্ষ্ম অবস্থা রয়েছে, এবং যে বন্ধন যত সূক্ষ্ম, সেটি কেটে বেরোনো বা সেখান থেকে মুক্ত হওয়া তত মুশকিল। মাফ করবেন। এই জন্য বলা হয় সেইটি বড় বাধা বা সেইগুলি বড় বাধা যা চিনতে পারা যায় না বাধা হিসেবে। এই জায়গাটায় যখনই নিজের যেটা মনের পক্ষে সুখকর বা নিজের তখন বুদ্ধির যে পরিপক্কতা সেই হিসেবে যেখানে অন্তঃস্বীকৃতি পাচ্ছি, তার বিপরীত বা তার বিরুদ্ধ নির্দেশ যখন পাচ্ছি, এই জায়গাটায় আর পথিকের চলা হয় না। এখানটায় একটা স্টেশন করে ফেলেন, এই স্টেশনটাকেই ডেস্টিনেশন মেনে নেন প্রত্যক্ষে বা পরোক্ষে, তার ফলে আর প্রগতি হয় না। এটি একটি বিশেষ কারণ সিদ্ধিলাভ না হওয়ার। এর বহু সূক্ষ্ম স্তর রয়েছে। সাধনে যদি অনুগত হয়ে চলতে চলতে যেমন যেমন অবস্থাগুলো আসে, সেখানে অহংকে প্রশ্রয় না দিয়ে নির্দেশ পালনকেই যদি মূলে রাখার চেষ্টা করি এবং সেই মতো চলতে থাকি, তখন এই রহস্যটি আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে। শুধু এইটি নয়, এর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেগুলো এখন আংশিক পরিষ্কার বা অনেকটাই ঘোলাটে, সেগুলো তখন স্বচ্ছ হয়ে ওঠে। এই কারণে নিরাপদ পথ হল নির্বিচারে নির্দেশ পালন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সাধনের খুব গহন বিষয়। বারে বারে বলা হচ্ছে, যারা যথার্থ সাধক কেবল তথাকথিত কালচারকারী নন বা সাধিকা যথার্থ, তারা যেন এখান থেকে সার গ্রহণ করে উপকৃত হতে পারেন এবং সূক্ষ্ম যে বন্ধনগুলো, সেগুলো বিষয়ে একটু একটু ধারণা হলে, যার যেমন স্তর সেই জায়গা থেকে সেইরূপই ধারণা হবে অবশ্য। তাতে যদি কিছুটা উপকৃত হন, তাহলে এই ভিডিওগুলো কিছুটা হলেও সার্থক বলে মনে হয়। আমার প্রণাম নেবেন সকলে। জয়।